ধার্মিকতা দেশ পরিচালনার জন্য বাধা নয়। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? যে লোকটা ধর্ম চলে, ধর্ম মতো চলে, ধর্ম চর্চা করে, এই ধার্মিকতা লোকটা দেশ পরিচালনার জন্য কি নয়, বাধা নয়। কারণ যাদের মাঝে ধর্ম আছে, যারা আমরা মুসলিম, তাদের যদি এই ধর্মটা প্রয়োগ করে আমরা দেশ চালাতে পারি, তাহলে দেশ সেখানেই নিরাপদ, জনগণের অর্থ সম্পদ সেখানেই নিরাপদ। আমরা অনেক সময় বলি, আরে নামাজ কালাম পড়িস বেটা, হুজুরগিরি করিস, এত রাজনীতি করিস কেন? কথাটা কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি, কিন্তু আসলেই মনে রাখবেন, যিনি হুজুর তিনি ইসলামী শরীয়তের মানদণ্ডে রাজনীতি বোঝেন না, এমনটা যেন আপনারা মনে করেন না। কারণ ইসলামে নাই এমন কিছু বিধান আল্লাহ দুনিয়াতে দেন নাই, বাংলাদেশে চলে এমন কিছু ইসলামে নাই, এটা আল্লাহ নাজিল করেন না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবই আছে ইসলামে, কিছু নাই তা নয়, সবই আছে। তো এটা একটা শিক্ষা আমাদের, যে ধার্মিকতা দেশ পরিচালনার জন্য বাধা নয়, বরং ধার্মিক ব্যক্তিদের হাতেই দেশ নিরাপদ। যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেই ন্যস্ত করেছিলেন কে? বাদশাহ তালুত। তিনি কিন্তু বলেন নাই যে কে এখানে সবচাইতে বেশি দেশকে আগায় নিতে পারবে, এইসব কথা